হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। আচ্ছা, যদি বলা হয় আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে ইউটিউবের ভিডিও এসইও করা সম্ভব কিনা, তাহলে উত্তর হবে অবশ্যই হ্যাঁ। তবে ভিডিওটি অবশ্যই নতুনদের জন্য এবং এটি সম্ভব। মোবাইল দিয়ে এসইও করা, ইউটিউব ভিডিও এসইও করা সম্ভব এবং এটা সম্পূর্ণ নতুনদের জন্য আমি স্পেশালি আবারও বলে দিচ্ছি। আর যারা অভিজ্ঞ, সেক্ষেত্রে যদি আমার কোনো পরামর্শের দিক থেকে যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আমাকে একটু সঠিক গাইডলাইন দিলে আমি খুশি হব। যাই হোক, আমরা সবসময় আমি এর ভিতরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা সবসময় যারা সফল তাদের কথাগুলো শুনি, তাদের কথাগুলো দেখি, তাদের জীবনী পড়ি, কিন্তু সেক্ষেত্রে সেই একই পথে যারা অসফল, যারা সফল হয়নি, তাদের কথা আমরা কেউ শুনি না, কেউ তাদের জীবনী পড়ি না। কিন্তু যারা অসফল, যারা সফলতা অর্জন করতে পারেনি, তারা জীবনের বাধা বিপত্তিগুলো হয়তো এড়াই যেতে পারেনি, কিন্তু তারা জীবনের বাধা বিপত্তিগুলো যেভাবে শিখেছে সেভাবে কিন্তু যারা সফল হয়েছে তারা শিখতে পারেনি। ঠিক আছে, তারা সফলতা অর্জন করেছে, এটা ঠিকই। তো যাই হোক, শুরু করি আমাদের ভিডিও। আপনাকে প্রথমত একটা জিনিস ভাবতে হবে যে আপনার ভিডিওর যে কোনো টাইটেলের ট্রেন্ডিং কতটুকু আছে, যে একটা টাইটেলের ট্রেন্ডিং যেটা আছে সেটা ট্রেন্ডিং কতটুকু আছে সেটা আপনাকে দেখতে হবে। তো আমরা যেহেতু যে কোনো একটা এই মুহূর্তে আমরা যে ভিডিওটার ট্রেন্ডিং দেখব, টাইটেলের ট্রেন্ডিং দেখব, এটা কতটুকু ট্রেন্ডিংয়ে আছে, এটার আসলে আমরা কি ভিজিটর পাবো কিনা, ট্রাফিক সোর্স পাবো কিনা, সেটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তারপরে এসইও করবো। তো এটাও কিন্তু এসইওর একটা অংশ, এটা এসইওর প্রথম অংশ। যেহেতু আপনাকে এসইওর প্রথম অংশের দিক থেকে দেখতে গেলে আপনাকে প্রথমত দেখতে হবে যেহেতু আপনার ভিডিওর প্রথম অংশটা হবে থাম্বনেল, সেকেন্ড অংশ হচ্ছে আপনার টাইটেল, তারপরে হচ্ছে আপনার ট্যাগ বলেন, ডেসক্রিপশন বলেন, এই ধরনের বিষয়াদিগুলো, এবং বাকিটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার বা যে কোনোভাবে আপনার উপস্থাপন যেভাবে হবে ওভাবের উপরে যদি আপনার ট্রাফিক সোর্স বেশি হয়, সেক্ষেত্রে কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনাটাই আমি ভালো মনে করি। আমরা যেহেতু প্রথমত ট্রেন্ডিং দেখব, ট্রেন্ডিং দেখতে গেলে আমি যে ভিডিওটা ট্রেন্ডিং দেখতে চাচ্ছি, যে টাইটেলের, সেটা ট্রেন্ডটা আমি আপনারা এটা দেখতে পারবেন। এটা নিয়েও আমার একটা ভিডিও আছে গুগল ট্রেন্ডে। আপনারা কিভাবে দেখবেন যে একটি টাইটেলের বা যে কোনো একটি কিওয়ার্ডের ট্রেন্ড কতটুকু আছে। তো আমি এখানে স্যামসাং গ্যালাক্সি A73 একটি নেব, স্যামসাং গ্যালাক্সি A73। আমরা এটা ট্রেন্ডটা দেখি। এটা ট্রেন্ড মোটামুটি বলা চলে যে ওভারঅল মোটামুটি ভালোই আছে, এখনো ভালো আছে, এখনো ভালো বলা চলে। রেকর্ড দেখাচ্ছে যদি এখানে, তবে এই যে এখানে দেখাচ্ছে যে 300+ এখনো আছে পার্সেন্টেজে। তারপরে আমরা এর বাইরে আর এখানে আপনি চাইলে আরও কোনো কিওয়ার্ড চেক করে নিতে পারেন কম্পেয়ারের ক্ষেত্রে, এর সাথে আর কোনো কিওয়ার্ড দিলে, যেমন আমরা যদি স্যামসাং গ্যালাক্সি, এখানে আমি দেখতেছি A73 প্রাইস ইন বাংলাদেশ, এটা ট্রেন্ডিং কতটুকু আছে আমরা এটা দেখি। আপনারা তখন এটা বুঝতে পারবেন। এই যে রেড কালারটা হচ্ছে প্রাইস ইন বাংলাদেশের, আর ওটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A3। তো দুটোর কম্পেয়ার অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো যাই হোক, এখানে দুটোর কম্পেয়ার আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য বললাম। এটা নিয়ে আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন সেটা। আর এর পরবর্তীতে সেটা আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব। আমরা এবার যাব টিউববাডিতে। আমরা টিউববাডিতে যাব, টিউববাডিতে লগ ইন করি। আপনারা একটু ভালোভাবে সময় দিয়ে দেখবেন। এবং এটা হচ্ছে অন পেজ এসইও বলা চলে এটাকে। আমি এখন যা করতেছি তার সব কিছুই কিন্তু অন পেজ এসইও। এখানে যা কিছু আছে তার সব কিছুই অন পেজ এসইও। আমরা এর পরবর্তীতে কম্পিউটার ভার্সনে আপনাদেরকে দেখাবো, অন পেজ এসইও দেখাবো, অফ পেজ এসইও দেখাবো।
কিভাবে আপনি অফ পেজ এসইও করবেন ইউটিউব ভিডিও এবং কিভাবে অন পেজ এসইও করবেন ইউটিউব ভিডিও। তো এখন এখানে আমরা আগের মতোই দেখি যে স্যামসাং গ্যালাক্সি A73 আমরা এটা দেখি, একটু ওয়েট করতে হবে। যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটার ওভারঅল মোটামুটি ফেয়ার দেখাচ্ছে, কম্পিটিশন হাই দেখাচ্ছে, সার্চ ভলিউম হাই দেখাচ্ছে, ওভারঅল ফেয়ারেবল, ঠিক আছে, ওভারঅল ফেয়ার। এই যে আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো কপি করতে পারি, কপি করেই নিলাম অলরেডি, আমি এটা কপি করলাম। তো যাই হোক, আমরা এবার এখান থেকে চলে যাব। আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আমরা এবার ভিডিওটা আপলোড করব। এগুলো কিন্তু আমি যাই করতেছি তা কিন্তু অন পেজ এসইও। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমি যা কিছু করতেছি তার সম্পূর্ণ কিছুই হচ্ছে অন পেজ এসইও। এটাকে ইউটিউবের অন পেজ এসইও বলা হয়ে থাকে। আমরা এখান থেকে আপলোড করবো ভিডিও, ক্রিয়েটিভ ভিডিও আপলোড করার পরে আমরা এই ভিডিওটা আপলোড করব। একটু লোড নেবে, সময় নিতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে, আর লাইক দিয়ে রাখতে পারেন, কমেন্টস করতে পারেন। আমি এখানে স্যামসাং গ্যালাক্সি 3 আমি একটু এটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমি কপি করিনি, কপি করলে হয়তো আমার একটু দেওয়া লাগতো না। স্যামসাং গ্যালাক্সি A73, তারপরে দেব 2022 দিয়ে দিই, যেহেতু 2022 সালে এটি হয়েছিল। আমি ডিসক্রিপশন আপাতত দিচ্ছি না, আমি আপনাদেরকে ডিসক্রিপশন লিখতে গেলে আমার যেহেতু অনেক সময় লাগবে, তো আমি কোনো জায়গায় কপিও করে রাখিনি। এটা অবশ্যই আমি এখন আপাতত আনলিস্টেডে রাখি, আনলিস্টেড রাখা অবস্থায় করতেছি, যেহেতু এটা আমার ফোনে রিভিউ, হয়তো কোনো কপিরাইট আসে কিনা বলা যায় না। আশা করি কপিরাইট আসবে না, কারণ আমার ওই ধরনের কোনো ফুটেজ আমি নিইনি যেটাতে কপিরাইট আসবে। তো এখানে আমি চাইলে অ্যাড প্লেলিস্ট করে নিতে পারি, আমার মাই প্লেলিস্ট এবং টেকনোলজি ভিডিও। এখানে আমার অবশ্যই ইউটিউব AtoZ একটি ইউটিউব AtoZ, আপনারা আমার ইউটিউব AtoZ এর যে প্লেলিস্টটি আছে সেটাতে আপনারা সম্পূর্ণ কিছু দেখে নিতে পারেন। এটাই এখান থেকে আমার সমস্ত কিছুই দেওয়া থাকে। এর আগে মানে আমার চ্যানেল কীভাবে খোলা হয়, বা জিমেল কীভাবে খোলা হয়, চ্যানেল কীভাবে খোলা হয়, কীভাবে ভিডিও আপলোড করা হয়, এটাও আপলোডের একটা অংশ বলা চলে, এবং এটা কীভাবে অন পেজ এসইও করা হয় সেটারও একটি অংশ। তো এখানে আমরা এটাকে আপলোড করে দেব। আপলোড করা পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করতে হবে। এখানে আপলোড করার পরে যদি আমরা যদি ব্রাউজার থেকে করতাম তাহলে কিন্তু এখন আমরা সম্পূর্ণ কিছুই অ্যাড করে নিতে পারতাম। যদি ব্রাউজার থেকে করতাম তাহলে আমরা সম্পূর্ণ কিছু মানে আপনাদের যে ট্যাগ অন পেজ এসইও যেটা সেটা করে নিতে পারতাম। তো আমি এদিকে আপলোডটা দিয়ে দেই। আপলোড দিয়ে দেওয়ার পরে এখানে আপলোড হোক, আমরা বাকিটা এবার অন পেজ এসইওর বাকি কাজটা করি। আমাদের তো যেটা করার দরকার সেটা হচ্ছে আমরা আরও বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আমরা সেম একই কাজে যাচ্ছি। আমরা এখানে আরেকটি পেজ ওপেন করে নিলাম, আমরা র্যাপিড ট্যাগ দিয়ে নিচ্ছি। র্যাপিড ট্যাগ আপনারা এটা সার্চ করলে পাবেন। আমরা যেহেতু ট্যাগগুলো নিতে হবে, যেহেতু অন পেজ এসইও আমাদের ট্যাগ কালেক্ট করতে হবে। এই ট্যাগগুলো কালেক্ট না করলে তো আমরা ট্যাগ দিতে পারবো না আমাদের ভিডিওতে। তো আমরা এখানে আগের মতো করে সেই নামটাই দিয়ে দিচ্ছি, স্যামসাং গ্যালাক্সি A73। এখানে চাইলে আপনি অনেক কিছু দিয়েও দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে, যে অনেকগুলো কিওয়ার্ড, আমরা এগুলো কপি করে নিচ্ছি। এখানে BGMI দেওয়া আছে, আমরা এটা নেব না।
চীন, ইন্ডিয়া, ক্যামেরা টেস্ট, আনবক্সিং। যেহেতু আমাদের এখানে তেমন কোনো চ্যানেলের আদারওয়াইজ কারো কোনো চ্যানেলের নাম নেই, সুতরাং আমরা কিওয়ার্ডগুলো নিতে পারি। তবে এখান থেকে আপনি চয়েজেবল যেটা সেটাই নিতে পারেন। আমি এটা কপি করলাম, কপি করে রেখে দিলাম। ঠিক আছে, এটা কপি করে রেখে দিলাম। এর বাইরে আমাদের এখন আর আপাতত অনপেজের জন্য আপাতত তেমন একটা ভারী কোনো কিছু করতে হবে না। যদি আপনাদের করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আরও বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বিভিন্ন ট্যাগ কালেক্ট করতে পারেন, ডেসক্রিপশন কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন পড়বে। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে মোবাইল দিয়ে কি এসইও করা সম্ভব কি না, এটাই। হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে, আমি জানি যে ভিডিওটা একটু লং, তবু আপনাদেরকে একটু শেখার জন্য, জানার জন্য, যেটা আমি বলছি যে এটা নতুনদের জন্য। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি, এটা আমার রিকোয়েস্ট। এবং আমি চেষ্টা করি ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য। এরপরে আমি অন পেজ এসইওর এবং অফ পেজ এসইও দুটো দিয়েই আমি দুটো ভিডিও দেবো। ওই দুটো আমি কম্পিউটার দিয়ে দিতে হবে, এগুলো মোবাইল দিয়ে দেওয়া সম্ভব না। এখানে অন পেজ এসইওর আরও কিছু কাজ আছে যেগুলো মোবাইল দিয়ে সম্ভব না। আর যে পর্যন্ত মোবাইল দিয়ে সম্ভব সেটা করা যায়, কারণ বেশিরভাগ আমরা তো স্মার্টফোন ইউজার, সুতরাং আমাদেরকে এগুলো করতে হবে। আমাদের ভিডিওটা কতটুকু আপলোড হয়েছে আমরা সেটা দেখি। 110 MB, এখন অনেক দেরি আছে, সুতরাং আমরা একটু ওয়েট করি। আমাদের ভিডিওটা আপলোড হয়েছে আমাদের অপেক্ষাকৃত যে সময়টুকু, এই সময়টুকুর জন্য আমি দুঃখিত। আমরা এবার কিন্তু আর ইউটিউবে যাচ্ছি না, আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে লগ ইন করবো। ইউটিউব স্টুডিওতে লগ ইন করার পরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা সেই কিওয়ার্ডগুলো দেখব। আমার এটা আনলিস্টেড, যার কারণে এখনও হয় নাই। আমি এডিট ভিডিওতে ক্লিক করলাম। এডিট ভিডিওতে ক্লিক করার পরে আপনারা এখানে একটি বিষয় দেখতে পারবেন, যে প্রথমত এখানে একটি কাস্টম থাম্বনেল অ্যাড করে নিতে হবে। আপনারা যদি কোনো কাস্টম থাম্বনেল অ্যাড করে থাকেন তাহলে সেক্ষেত্রে কাস্টম থাম্বনেল অ্যাড। আমি দুঃখিত, কারণ আমার এখানে কিছু ভিডিও মিস্টেক হয়েছে, মানে ক্রপিং হয়ে গেছে, যেগুলো ভিডিও রেকর্ড হয়নি, স্ক্রিন রেকর্ড হয়নি। তো আমি এরপরে আবার দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা, যেহেতু আমার ভিডিওটা আমি সম্পূর্ণ কাজ করে ফেলছি, তবে আবার দেখা দিচ্ছি আমি। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটাকে এডিট করবেন। এডিট করার পরে এখানে এডিট আইকন আছে, এডিট আইকন থেকে আপনারা থাম্বনেল চেঞ্জ করে নেবেন। থাম্বনেল চেঞ্জ পর্যন্ত আছে, এবং নিচে এখানে একটি অপশন দেখবেন যে ট্যাগস, ক্যাটাগরি, কমেন্টস অ্যান্ড মোর। এখানে আমরা যে ট্যাগগুলো কপি করছিলাম সেই ট্যাগগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে, আমি তবুও আবার এগুলো পেস্ট করছি, আমি এগুলো আবার পেস্ট করতেছি। এখানে স্যামসাং গ্যালাক্সি A73 এটা, তারপরে আমি সবগুলো কমা জাতীয় যতগুলো আছে সবগুলো আমি একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে কমার পরে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। এন্টার করলেই ওটা ট্যাগ হয়ে যাবে। যাই হোক, আমরা এগুলোর পরে এখানে লাস্ট একটি কমেন্ট এখানে আমরা দিয়ে দিলাম। তো আমাদের ট্যাগগুলো হয়ে গেল। তারপরে হাউ টু স্টাইল থাকলো, এলাও এমবেডিং, আমরা এখানে টিক চিহ্ন থাকবে, আপনারা এটা তুলে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন, এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে চলে আসবেন, চলে আসার পরে আপনারা ডেসক্রিপশন অ্যাড করে নিতে পারেন, যে কোনোভাবে আপনাদের ডেসক্রিপশন আপনারা লিখে নেবেন নিজেদের মতো করে। তারপরে এখান থেকে সেভ দিয়ে দেওয়ার পরে আপনার ভিডিও রেডি। ব্যাস, ওকে, এটা পাবলিশ হয়ে গেছে, আমি পাবলিক করে দিছি।